শুভেচ্ছা স্বাগতম। নেহালই কিন্তু আমারে বলছে আমাকে আমেরিকা পাঠাইয়া দেবে। নেহাল আসছে, এটা কাবিলার জন্য অনেক স্বস্তি। নেহাল ব্যাক করছে, মানে আমার তো খুশি হওয়ার কিছু নাই। এডিটিং টেবিলে হঠাৎ করে নেহালকে দেখে আমি খুবই ইমোশনাল হয়ে যাই। নেহালের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই সাংবাদিক ভাইরা আপনারা আছেন কেমন? তারা আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনাদের পক্ষ থেকে বলবেন যে নেহাল তোমাকেও ধন্যবাদ। নেহাল আমাদের ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এ চলে এসেছে। সবচেয়ে বেশি খুশি কিন্তু আমি, কেন জানেন? কারণ নেহালই কিন্তু আমারে বলছে আমাকে আমেরিকা পাঠাইয়া দেবে। এবার কিন্তু আমি আমেরিকা চলে যাব। ব্যাচেলার পয়েন্ট অনেক বছর ধরেই করতেছি, 2018 সাল থেকে, যদি আমার ভুল না হয়ে থাকে, 17 শেষ থেকে। তো এটা আমাদের অনেক পরিশ্রম করা এবং আপনাদের অনেক সাপোর্ট। আমরা অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি, কারণ আমাদের টিমের যে একটা কথা আছে যে টিম ওয়ার্ক, যেটা আমাদের টিমটি একটু অন্যভাবে থাকে, কারণ আমরা একটা ফ্যামিলি মনে করি। আর ব্যাচেলার পয়েন্ট আসলে আমাদের সবার ক্যারেক্টার, কিন্তু আমি বলি সবসময় যে আমাদের একটা করে পিলার, একটা বিল্ডিংয়ে অনেকগুলো পিলার থাকে। তো ব্যাচেলার পয়েন্ট আমাদের একটা বিল্ডিংয়ের সবাই পিলার। আর ওই পিলারের মধ্যে একটা বড় পিলার হলে গিয়া আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাবিলা, এটা আমি মনে করি। আর পুরো বিল্ডিং এর মালিক কিন্তু হলো গিয়ে আমার কমান্ডার কাজল আরিফিন অমি। এটাও কিন্তু আমি আবার বলতেছি যে নেহাল আসার কারণে হয়তো আমি আমেরিকা যাব। তা আপনারা দেখেন, ব্যাচেলর পয়েন্ট সিজন 5 সামনে আসতেছে, একটু অপেক্ষা করেন। নেহালের এন্ট্রিটা দেখবেন, যেরকম ওদিনকে আমি শুট করার পর আমাকে আমি একটু দেখাচ্ছিল, আমি বললাম যে একটু মিউজিকটা শুনি আগে। মিউজিক শোনার পরে বললাম যে একটু কি, এটা কোন নিশের? বললো নেহালের এন্ট্রি। তো যখন দেখলাম, মানে আমার শরীর একদম প্রত্যেকটা পশম দাঁড়ায় গেল। আমার মনে হলো যে কি হচ্ছে। নেহালের প্রত্যাবর্তনে কে কেমন কত খুশি হয়েছে জানি না, তবে ব্যক্তিগতভাবে কাবিলা অনেক খুশি হয়েছে। কারণ কাবিলার এক প্রেমিকা আছে নোয়াখালী, আরেকজন আছে আমেরিকায়, কাবিলার বন্ধু শুভ গেছে কানাডায়। তো ঘরের মধ্যে কাবিলার আসলে একটা ব্রিদিং স্পেস প্রয়োজন। তো আমি মনে করি কাবিলার ব্রিদিং স্পেস হচ্ছে তার বন্ধু নেহাল। সো নেহাল আসছে, এটা কাবিলার জন্য অনেক স্বস্তি। কারণ পাশাপাশি সম্পর্কে অনেক বিচার আছে। হাবু যে দিনে দিনে চালাক হয়ে যেতেছে, সেটার ব্যাপারেও নেহালকে জানাইতে হবে। আর কাবিলার জীবনে যে দুইজন যাইতেছে আর আসতেছে, এগুলোর ব্যাপারেও কিন্তু নেহালে জানাইতে হবে। সো নেহাল, আমার বন্ধু নেহালের দায়িত্ব অনেক বেশি এখন। তো কাবিলা কিছুটা এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে নেহালকে নিয়ে। যাই হোক, অনেক 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 খুশি আমি যে আমাদের একজন কমরেড আমাদের মাঝে আবার ব্যাক করছে, এবং খুব সুন্দরভাবেই ব্যাক করছে। তা আমি আপনাদের মাধ্যমে টমি ভাইয়েরও বলি যে ভাই একটু রোকেয়ারও নিয়ে আসিয়েন, এটা আমার রিকোয়েস্ট আর কি। তারে তো খালি ফোনেই দেখতেছি, তো একটু নিয়ে আসিয়েন, সবাই একটু আসলে একটু ভালো লাগবে। নেহালও থাকলো, রোকেয়াও থাকলো, আরো যদি কেউ যদি থাকে তাদেরকেও নিয়ে আসেন। মানে নেহাল ব্যাক করছে, মানে আমার তো খুশি হওয়ার কিছু নাই, কারণ আমার সাথে তার কোনো সিকোয়েন্সই হয় নাই। 17 থেকে মানে আজ অব্দি পর্যন্ত নেহালের সাথে আমার কোনো সিকোয়েন্স হয় নাই। বা আমি ব্যাচেলার পয়েন্ট, মানে ব্যাচেলার বাসায় আমি তো স্থায়ীভাবে ছিলাম না। লাভ কার হয়েছে? কাবিলার। লাভ হয়েছে হাবুর। হাবু আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতেছে, পাশাপাশি ভাঙায় খাইতেছে। দেখছি, মানে আমরা আগের সিজনগুলোতে দেখছি। আমার কি লাভ? আমি কেন তাকে স্বাগতম জানাবো? এই জন্য জানাবো, যখন আমি ব্যাচেলার পয়েন্টে ঢুকি, যখন আমি বজরা বাজারের জাকির হই, তারপর থেকে আমি যে সেটে কাজ করছি, বা ভাই ব্রাদার যারা ভালোবাসে আমাদেরকে, যাদের সাথে দেখা হয়েছে, সবাই বললে ভাই নেহাল ভাই কই, নেহাল কই, উনি কি আসবে না? তা আমি তো এটার উত্তরটা আসলে আমি দিতে পারতাম না তখন। আমি বলতাম এটা যে ডিরেক্টর জানে, অমি ভাই জানে। তো বাট নেহাল ভাইয়ের সাথে আমার এর আগেও মানে ব্যাচেলার পয়েন্ট ছাড়াও কাজ হয়েছে। ব্যক্তিগত মানুষ হিসেবে উনি ভালো মানুষ, এটা বলতে বলছি না আমাকে। নেহালকে আমরা মানে কামব্যাক করানোর জন্য আমরা জাস্ট একটা সিকোয়েন্স শুট করেছিলাম। সো একটা সিকোয়েন্স শুট করার পর ওই সিকোয়েন্সটা যখন আমরা এডিটিং টেবিলে দেখি, আমাদের গুজবাম হচ্ছিল, মনে হচ্ছিল যে কিভাবে আসলো এটা।
মানে আমার স্পেশালি এডিটিং টেবিলে হঠাৎ করে নেহালকে দেখে আমি খুবই ইমোশনাল হয়ে যাই। সো আমার কাছে মনে হয় যে যারা নেহালকে মিস করেছে এতদিন, 2টা সিজন অলমোস্ট প্রায় 4 বছর, তারাও ইমোশনাল হয়ে যাবে নেহালের কামব্যাক দেখলে।